বিনা টিকেটে এত সুন্দর জায়গা তো চলে আসছি, ভালো কথা, কিন্তু নেক্সট টাইম কি বাচ্চাদেরকে নিয়ে আর আসা যাবে এমন জায়গায়? কি একটা অবস্থা আজকাল, বাচ্চাদেরকে নিয়ে না রেস্টুরেন্টে যাওয়া যায়, না শপিংয়ে যাওয়া যায়, না পার্কে আসা যায়। কোথায় যাব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে? এইভাবে জুটি বেঁধে বেঁধে বসে আছে, তাও এত ক্লোজ ক্লোজ। বাচ্চারা দেখে কি শিখবে? কেউ কেউ বলছে না যে বাংলাদেশ 4-5 বছরের মধ্যেই একদম বিদেশে পরিণত হয়ে যাবে। আসলেই পরিণত হচ্ছে তো। এই যে এসব জিনিসে পরিণত হচ্ছে, কিন্তু দেশের কোনো উন্নতি হচ্ছে না। ভাই, আজকাল আর কোথাও শালীনতা নাই, সবখানে অশালীনতা শুরু হয়ে গেছে। ভাবছিলাম যেহেতু এখানে বিনা টিকেটে এত সুন্দর করে ছবি ভিডিও করা যাবে, মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে আসবো। বাচ্চারাও এনজয় করবে, একটু হাঁটাহাঁটি করবে, খেলাধুলা করবে, আর তার পাশাপাশি আমিও কিছু ছবি ভিডিও তুলে নিব। তো অনেকে এখানে এসে বার্থডে সেলিব্রেট করছে, বার্থডের ফটোশ্যুট করছে, তারপরে অনেক বউ জামাই এসে ওরা ওয়েডিং ফটোশ্যুট করে নিচ্ছে, কারণ এখানে তো টিকিট লাগে না ঢুকতে। তাই এখানে মানুষ আর মানুষের ভিড়। এখানে যদি টিকিট লাগতো ঢুকতে, তাহলে হয়তো এত মানুষ দেখা যাইতো না, এত জোড়ায় জোড়ায় মানুষ তো দেখা যাইতো না, 100% শিওর। সত্যি কথা বলতে ন্যাচারাল প্লেসগুলো সব সময় ভালো লাগে, বিশেষ করে আমার কাছে তো ন্যাচারাল প্লেস অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কোনো রেস্টুরেন্টে বসা থেকে মনে হয় একটু ন্যাচারাল প্লেসে বসে এক কাপ চা বা কফি খেতে খেতে একটু গল্প করলেই ভালো লাগে। যেহেতু এখানে বিভিন্ন এজের মানুষরা যায়, সুতরাং আমাদের সবারই উচিত একটু সামাজিকতা বজায় রাখা। এভাবে কাদের উপর মাথা দিয়ে শুয়ে থাকা, এগুলো একটু বেশি অড লাগে, তাই না? তো অনেক হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, তারপরে তো আমার পা ব্যথা শুরু করে দিচ্ছে, কারণ আমি সবসময় কিন্তু হিল পরি না, হিল পরতে অভ্যস্ত না। আমি সবসময় ফ্ল্যাট জুতা পরতেই অভ্যস্ত, আর সেজন্য আমার পা খুব ব্যথা করতেছিল। সেদিন কয়েকটা ভিডিও করছিলাম হেঁটে হেঁটে, তারপর অনেক হাঁটাহাঁটি করছিলাম, তো আমার পা ব্যথা করতেছিল। হিল জুতা আসলে শাড়ির সাথে বা 3 পিসের সাথে, যেটার সাথেই পরি না কেন ভালোই লাগে দেখতে, কিন্তু আমি কন্টিনিউ করতে পারি না। আর তাইমুরও অস্থির হয়ে গেছে, ও যেহেতু এখানে একটা কফি শপ দেখছে, ও স্ন্যাক্স খাওয়ার জন্য খুব জোর দিচ্ছিল যে মা আমার খিদা লাগছে, কিছু খাওয়াও আমাকে। তো ওকে নিয়ে এখানে চলে আসছি, কিন্তু এখানে এসে দেখে একটা স্পেসও খালি নাই, বসার জায়গায় নাই। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সবাই টুকিটাকি খাবার খাচ্ছে, তো এখানে কোনো স্পেস খালি ছিল না দেখে আমরা স্ন্যাক্স নিয়েছি, নিয়ে বাহিরে হাঁটতেছি। এখন যদি কোথাও বসার জায়গা পাই তাহলে বসে আমরা খাবার খাবো। তো আমি এখানে বলতেছিলাম যে এত ঘোরাঘুরি করলাম, তাও একটা বসার জায়গা পাইলাম না। মানে ওদের বাহিরেও বসার জায়গা ছিল, তারপরেও আমরা বসার জায়গা পাইনি। পাশেই যেহেতু একটা চায়ের স্টল ছিল, আমরা ওইখানে গিয়ে বসে আমাদের ব্রাউনিটা এনজয় করেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।